জঙ্গি হামলার প্রতিবাদে ফেসবুকে পোস্ট করায় তরুণীকে হুমকি, বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হবে, তারপর করা হবে খারাপ কাজ। থানায় অভিযোগ দায়ের হলেও পুলিশ নীরব দর্শক। তরুণীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কাশ্মীরের জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট করায় তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে, তার সঙ্গে চরম খারাপ কাজ করা হবে বলেও। তরুণীর অভিযোগ, পুলিশ তাকে চাপ দিয়ে সমাজ মাধ্যম থেকে তার পোস্ট মুছিয়ে দিতে বাধ্য করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই তরুণীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। বিতর্ক অনেক বড়, কিন্তু কি নিয়ে এই বিতর্ক তা শুনুন। উত্তর 24 পরগনার অশোকনগরের ওই তরুণী কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন। সেই পোস্টের জবাব দিতে গিয়ে তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী ও অন্যান্য এক যুবক অত্যন্ত কদর্য ভাষায় তাকে আক্রমণ করেন। অভিযোগ, তারা ওই তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খারাপ কাজ করার হুমকি দিয়েছেন। তারপরই প্রতিবাদী তরুণী আতঙ্কিত হয়ে পড়েন। সমাজ মাধ্যমে তিনি তার আতঙ্কের কথা প্রকাশ করেন। পরিবার ও বন্ধুদের পরামর্শে অশোকনগর থানায় দুই যুবকের বিরুদ্ধে ওই তরুণী অভিযোগ দায়ের করেন। যদিও পুলিশ তাদের টিকি ছুঁতে পারেনি, উল্টে সমাজ মাধ্যম থেকে পোস্ট মুছে দেওয়ার জন্য পুলিশ 2 দফায় ওই তরুণীর বাড়িতে গিয়েছে। অভিযোগ, অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর রাতে ওই তরুণীর বাড়ি গিয়ে সমাজ মাধ্যম থেকে তার পোস্ট মুছে দিতে বাধ্য করেন। বিষয়টি নিয়ে জোর বিতর্ক শুরু হয়। মিষ্টি মায়ের দুষ্টু ছেলে, এরকম একটা ফেসবুকে নাম, সে তার বিভিন্ন বন্ধু বান্ধবদের মেনশন করা শুরু করে। তার মধ্যে একটি ছেলে নাম হচ্ছে এমডি ফারুক না এমজে ফারুক, হ্যাঁ এমজে ফারুক, সে আমায় মেসেঞ্জারে হঠাৎ করে একটা গালাগালি দেয় এবং তারপরে ভয়েস মেসেজে আমায় বলছে যে এই একটা গালাগালি, তোর বাড়ি কোথায়, এখনই আসছি তোর বাড়িতে, তোর বাড়ি থেকে তুলে নেব। হুমকি দেয় যে তোর বাড়ি কোথায়, হ্যাঁ তোকে বাড়ি থেকে, তোর বাড়িতে যাচ্ছি, হ্যাঁ তোর বাড়ি কোথায়, তোর বাড়ি থেকে তুলে নিয়ে নেব। এটা এই অবধি কথাটা হয়। তারপর আমি ভাবি এমনি হয়তো, আমি সেটা ফেসবুকে পোস্ট করি। তখন ওই যে ছেলেটা, মানে যে এই এমজে ফারুককে মেনশন করেছিল, সে এসে লিখেছে, দাঁড়া এটা তো সবে শুরু, তোর সঙ্গে আরও হবে, তোকে তো এই জিনিসগুলো করব, তোকে বাড়ি থেকে তুলে এনে ধর্ষণ করবো, এই সেই, দাঁড়া তোর বাড়িতে লোক যাচ্ছে এখন। আমি সেই সময় বাড়িতে একা ছিলাম, আমার মা বাবা ছিল না, সন্ধ্যাবেলা বেরিয়েছিল। এরকম 8টা 8:30টার ঘটনা। আমার এতটাই আতঙ্ক লাগে যে এখন, এটা গতকালের ঘটনা। ভিডিও বানিয়ে ফেসবুকে পোস্ট করি, সেটা তারা দেখতে পায়। তখনও তারা রেগে যে কেন আমি ভিডিওটা পোস্ট করলাম। তার নিচে এসে আরও এই যে এমজে ফারুক এবং ওর যে মানে কি বলবো সহকর্মী, তারা এসে আমাকে রীতিমতো থ্রেট দিচ্ছে। একজন বলছে যে আমি নাকি, সে নাকি টিএনসি ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত, সে দেখে নেবে ব্যাপারটা। আরেকজন বলছে আমি বিএসএফ, আমার কিছু করতে পারবি না তোরা। মানে তাকে তো সবাই লেখে, আমি তো আইডি মেনশন করে দিয়েছিলাম যে এ আমায় এরকম লিখেছে। শেষ পর্যন্ত কি হলো, থানায় অভিযোগ? শেষ পর্যন্ত আমি ভিডিওটা পোস্ট করার পরে রাত 12:30টা নাগাদ অশোকনগর থানা থেকে অফিসাররা আসে আমার বাড়িতে। রাত 12:30টার সময় 8 জন মতো অফিসার, তারা আমায় বোঝায় যে ভিডিওটা ডিলিট করে দাও। আমি তো এটাই বুঝতে পারছিলাম না যে আমি ভিডিওটা খারাপ কি বলেছি। আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমি সেটা প্রতিবাদ করাটা আমার ভুল। আমায় অনেক কিছু বোঝায় ভিডিও ডিলিট করার জন্য, আমি করি না। তারপর ওনারা ফিরে যায়। তারপর আবার কিছুক্ষণের পরে, প্রায় 20-25 মিনিট পরে তারা আবার আসে, সঙ্গে তাদের মানে আমাদের অশোকনগর থানার ওসিও আসেন, মানে বড়বাবুও আসেন। সে আমায় অনেক বোঝায়, রিকোয়েস্ট করে, হ্যাঁ রীতিমতো কড়া সুরে আমায় বলে যে ভিডিওটা ডিলিট করার জন্য, যে ভিডিওটা যদি না ডিলিট করি তাহলে হয়তো আমার বাবার সঙ্গে খারাপ কিছু হয়ে যেতে পারে বা আমার সঙ্গে খারাপ হয়ে যেতে পারে। যে বলছে যে তোমাকে এখন সবাই সাপোর্ট করছে, কিন্তু তোমাকে কিন্তু বাস্তবে কেউ সাপোর্ট করবে না, তোমার হয়ে কেউ প্রতিবাদে নামবে না। থাকলে বাবা মা থাকবে, তুমি কি চাও তোমার বাবা মা এই ঘটনার জন্য তোমার বাবা মার কোনো ক্ষতি হয়ে যাক? শেষ পর্যন্ত অফিসার যাওয়ার সময় এটাই বলে যে ঠিক আছে তুমি ডিলিট করলে না তো, বিষয়টা অনেক দূর এগোবে, এরপর যে তোমার সঙ্গে যা হবে তার জন্য কিন্তু আমরা দায়ী নই। ঘটনাটি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কানে পৌঁছয়। দলীয় কর্মী দেবজ্যোতি দাসের ফোন থেকে তিনি ওই তরুণীর সঙ্গে কথা বলেন। তিনি ওই তরুণীকে ভয় না পাওয়ার আশ্বাস দিয়েছেন। দেবজ্যোতি বলেন, কাশ্মীর নিয়ে একটা প্রগতিশীল তরুণী পোস্ট করেছে বলে পুলিশ চাপ দিয়ে তার পোস্ট মুছে দিতে বাধ্য করেছে। ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। ওই তরুণী যাদের নামে অভিযোগ করেছেন, পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। দেখুন, কালকে আমার ফোনে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর অফিস থেকে একটা ভিডিও আমার কাছে আসে। ভিডিও আসার পরে রাত্রিবেলা আমাকে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফোন করে বলে যে তোমার এলাকার এরকম একটা ঘটনা ঘটেছে, একটা বাচ্চা মেয়ে এরকম কান্নাকাটি করছে, এরকম তাকে কাশ্মীর নিয়ে পোস্ট করা হয়েছে বলে সেখানে 2জন মুসলিম ধর্মাবলম্বী ছেলে তাকে
রেপ কেস বা থ্রেট বা মেয়েটা খুব ভয়ভীত হয়ে গিয়ে কান্নাকাটি করেছে। তো আজকে সকালে আমি এসেছিলাম, সকালে বিরোধী দলনেতা বলেছিল যে ওর সাথে একটু কথা বলবে, মেয়েটার সাথে কথা বলবে, যে মেয়েটা এত মন ভেঙে গেছে, কান্নাকাটি করছে, একটা হিন্দু মেয়ে, হিন্দুদের জন্য লড়াই করার জন্য এই কষ্টটা ওর হয়েছে। তো মাননীয় বিরোধী দলনেতা ওর সাথে ফোনে কথা বলেছে, ওকে আশ্বাস দিয়েছে যে ওর পাশে মাননীয় বিরোধী দলনেতা আছে। অশোকনগর থানার ওসি চিন্তামণি নস্কর জানিয়েছেন, কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিবাদে সমাজ মাধ্যমে এই তরুণীর পোস্ট ছিল সাম্প্রদায়িক উস্কানিমূলক, তাতে নানা রকম বিতর্কমূলক কমেন্টও আসছিল। সম্প্রীতি রক্ষার স্বার্থে ওই তরুণীকে সমাজ মাধ্যম থেকে তার পোস্ট মুছে দেওয়ার কথা বলা হয়েছিল। আতঙ্কিত তরুণী থানায় 2 যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেও পুলিশ কেন তাদের ধরল না সে ব্যাপারে অশোকনগর থানার ওসির বক্তব্য, অভিযোগের সপক্ষে ওই তরুণী প্রামাণ্য কিছুই দেখাতে পারেনি, ভয়েস কল বা হুমকির স্ক্রিনশট কিছুই আমরা পাইনি, তাই ওই 2 যুবককে গ্রেপ্তার করা যায়নি। অশোকনগরের পৌর প্রধান প্রবোধ সরকার বিষয়টি নিয়ে বেশি জলঘোলা করতে বারণ করেছেন। তিনি বলেন, কাশ্মীরের ঘটনা নিয়ে সবাই প্রতিবাদ করতে পারেন, কিন্তু সেই প্রতিবাদের ভাষা সংযত হওয়া প্রয়োজন। প্রতিবাদের ভাষা কখনোই উস্কানিমূলক হওয়া উচিত নয়। আমি মনে করি যে এই ব্যাপারে কারোর কোনো উৎসাহমূলক কথা বলা উচিত নয়, এবং সকলে মিলে চেষ্টা করতে হবে যাতে ঐক্যবদ্ধভাবে সকলে মিলে আমরা এই ঘটনা নিন্দা করতে পারি। আর এই ঘটনার যদি নিন্দা করতে না পারি, তাহলে আমরা নিজেদের কাছে বিবেকের কাছে দায়বদ্ধ থাকব। এবং আমি প্রশাসনকে বলবো যে প্রশাসন যেন কখনোই কোনো সময় কোনো পক্ষের কিছু কাজ না করে, নিরপেক্ষ কাজ করে, এবং যে দোষী তাকে নিশ্চয়ই তার শাস্তি দেবে। এই মেয়েটা খারাপ কিছু না বলে, তাহলে তার পাশে নিশ্চয়ই দাঁড়াবো। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।